আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। মাহে রমজানের এই বরকতময় সময়ে, দোয়া কবুলের সময়ে প্রিয় দর্শক যারা নাগরিক টিভির পর্দায় দেখতে পাচ্ছেন বিশুদ্ধ আমলে রমাদান, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। একজন মনীষী বলেছিলেন, তুমি যতক্ষণ বেঁচে আছো এটাই হলো আল্লাহর পক্ষ থেকে অনন্য নেয়ামত। কারণ তুমি যেদিন চলে যাবে সেই দিন আল্লাহ শব্দটা আর উচ্চারণ করতে পারবে না। মৃত্যুর পরে আর হাজারও কান্নাকাটি করতে পারবে না, কোনো লাভ হবে না। কিন্তু যতক্ষণ তুমি বেঁচে আছো, ততক্ষণ শ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত তুমি যদি আল্লাহ বলতে পারো, তবুও তো তোমার লাভ। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আমাদের চারপাশে যদি তাকাই তাহলে দেখতে পাবো অসংখ্য মানুষ চলে গেছেন যারা এখন কবরে শুয়ে আছেন। তারা এখন কোনো কিছুই করতে পারছেন না, যা কিছু করে গেছেন তার ফল তারা ভোগ করছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। রব্বুল আলামিন বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা কি মুসলিম হতে পেরেছি? আমরা যেন মুসলিম হতে পারি এটার জন্যই তো রমাদান এসছে। আমরা যেন সত্যিকার অর্থে মুমিন হয়ে যেতে পারি এটার জন্যই আল্লাহ তাআলা দয়া করে এই রমজানকে পাঠিয়েছেন। আমরা কতটা কাজে লাগাতে পারছি? তাই আসুন আমরা তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। রব্বুল আলামিন এই মাসে এতটা রহমত নাজিল করেন যে রহমতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তার রহমত থেকে, তার দয়া থেকে কেউ বাদ যায় না। যে তার দয়া চাইবে, যিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আমরা যদি শিরিক না করি, আমরা যদি মানুষের হক নষ্ট না করি, আল্লাহর কাছে যদি কায় মনোবাক্যে তওবা করি, ইস্তিগফার করি, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের দিবস আসে, আমাদের রজনী আসে রমজানগুলোতে, কিন্তু আমরা ভুলে যাই যে কতটা মূল্যবান এই দিন আর রাতগুলো। যে কোনো রাত হতে পারে কদরের রাত। আমরা কেবল একটি রাতকেই কদরের রাত বলে বাকি রাতগুলোকে হেলাফেলায় কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা মোটেও উচিত নয়। সাহাবায়ে কেরাম আজমাইনের জীবন থেকে এবং মনীষীদের জীবন থেকে আমরা যেটা পাই সেটা হলো প্রত্যেকটি রাতকে তারা কাজে লাগাতেন। কারণ প্রতিটি রাতই হচ্ছে ক্ষমার রজনী, প্রতিটি রজনীই হচ্ছে মাগফিরাতের রজনী, প্রতিটি রাত রব্বুল আলামিন তার বান্দার জন্য অফুরন্ত রহমতের দুয়ারগুলোকে উন্মোচন করে দেন। প্রিয় দর্শক, আপনারা জানেন হাদিসে এসছে যখনই এই রমাদানের চাঁদ উদিত হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন। এটা এই জন্যই আমরা যেন তওবা ইস্তিগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত লাভ করতে পারি। তাই আসুন আমরা আমাদের আর যে কটা দিন আছে কাজে লাগাবার চেষ্টা করি। প্রতিনিয়ত ক্ষমা, ইস্তেগফার, তাওবা এগুলো নিয়ে আমরা আমাদের সময় ক্ষেপণ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমি আমার নিজেকে নসিহা করছি আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আসুন যতটুকু সময় আছে আমরা দুনিয়ার মোহে না পড়ে বরং আখিরাতমুখী হওয়ার চেষ্টা করি। রব্বুল আলামিনের কাছে তাওবা, ইস্তেগফার, গুনাহ মাফের যত উপায় আছে এগুলোকে অবলম্বন হিসেবে সামনে নিয়ে আমরা আমাদের সত্যিকার অর্থে যে মুসলমান হওয়ার কথা বলা হয়েছে সেই মুসলিম হওয়ার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।